আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য সুন্দর একটি ব্লগ নিয়ে আসছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৫ এর। আমরা সপরিবারে সেই মেলাটি দেখতে যাচ্ছি। ১ম এ আমরা জেনেছিলাম মেলাটি হয় আগারগাঁয়ে। যাই হোক ভুল ইনফরমেশনে আমরা চলে গিয়েছিলাম আগারগাঁয়ে এবং যাওয়ার পথে আমি এবং আমার ছেলে খুবই দুষ্টামি করতেছিলাম। তার ফুকলো দাঁতগুলো বের করে মিষ্টি, মিষ্টি হাসতেছিল এবং আমার সাথে বিভিন্ন গল্পগুজব করতেছিল। পাশে ছিল আমার হাসব্যান্ড গাড়ি চালাচ্ছিল। যেহেতু আমরা এলিভেটেড এক্সপ্রেস হয়ে আসছিলাম সেখানে টোল প্লাজা পার হয়ে আমরা সামনের দিকে এগিয়ে আসতেছিলাম। মেলার তারপর রামিমের আব্বু আমাকে একটি রজনীগন্ধা ফুলের মালা কিনে দিল। মালাটা খুবই সুন্দর। আমি হাতে পরলাম এবং সে আমার হাতটা ধরলো। আমিও তার হাতটা ধরলাম। খুবই মজা পাচ্ছি। মিষ্টি, মিষ্টি গান বাজছে, ভালো লাগছে। যাই হোক মেলায় আমরা অবশেষে মেলার গেটে পৌঁছে গেলাম। এখানে গাড়ি পার্কিংয়ের ব্যাপক অসুবিধা। যাই হোক আমরা রাস্তার ধারে একপাশে গাড়ি পার্কিং করলাম। যেহেতু শুক্রবার মেলাতে প্রচুর পরিমাণে ভিড়। তারপর আমরা আস্তে, আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। মেলাতে ঢোকার আগে বাহিরের রাস্তায় অসংখ্য পরিমাণ ঝিলিমিলি বেলুনগুলো উড়তেছিল। এই বেলুনের লাইটিংয়ের কারণে মনেই হচ্ছিল যে মেলার একটা ইমেজ। তারপর টিকিট কেটে আমরা ভিতরের দিকে রওনা হতে শুরু করলাম। যাই হোক টিকিট এত পরিমাণে পড়েছিল রাস্তায়, মনে হয় সাদা কার্পেটের উপর দিয়ে হেঁটে যাচ্ছি আমরা। তারপরে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। রাহিন তার বাবার সাথে হাত ধরে যাচ্ছে আর আমি এদিকে ভিডিও করতেছিলাম। আশপাশটাও একটু চোখ বুলিয়ে নিচ্ছিলাম এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম। তারপর আমি নিজে কিছু ভিডিও করলাম এবং পিছনের যে দৃশ্যটাকে দেখানোর চেষ্টা করতেছি। তো আমার ভিডিও করা দেখে আশেপাশের কিছু লোকজনও তাকিয়ে, তাকিয়ে দেখছিল। আমারও মজাই লাগছিল বেশ। যাই হোক আমরা সামনের দিকে যাচ্ছি। ১ম এ আমরা ইলেকট্রনিক্স বিভিন্ন পণ্যের হচ্ছে ওই দোকানগুলোর দিকেই যাচ্ছি। এখানে ছবি তোলার জন্য কিছু কর্নারও তারা তৈরি করে রেখেছে। যাই হোক আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। রাহিন এবং রাহিনের বাবা দুজনেই সামনে। আমি অবশ্য ভিডিও করতেছিলাম পিছনে, পিছনে। আবার ওর বাবা পিছনে, পিছনে ঘুরে, ঘুরে তাকিয়ে, তাকিয়ে দেখছিল আমি আবার হারিয়ে টারিয়ে যাই কিনা। হ্যাঁ, যাই হোক আমরা ১ম এ একটা ইলেকট্রনিক্সের দোকানে ঢুকলাম। এখানে অনেক সুন্দর, সুন্দর জিনিস বিক্রি করতেছিল। তবে আমার মনে হচ্ছিল এই জিনিসগুলা খুবই ভালো এবং ভালো মানের হবে। বিশেষ করে হাতিলের কিছু জিনিসও পাওয়া যাচ্ছিল। যাই হোক আমরা এদিকে কিছু আয়রন এবং কেটলি দেখতেছিলাম। এগুলো প্রত্যেকটাতে ছাড় আছে। 20% থেকে 15% পর্যন্ত ছাড় আছে এই সকল ইলেকট্রনিক্স পণ্যে। এই যে এখানে একটা ফ্রিজ ৳৭,৫০০ এবং 15% ছাড়। ওই ফ্রিজটা হচ্ছে ৯,০০০ সামথিং, ওটাতেও 15% ছাড়। এই ফ্রিজগুলা এত ছোট দেখতে, বেবি ফ্রিজ, মানে খুবই ভালো লাগতেছিল। তারপরে আসলাম আমরা একটা বাইকের শোরুমে। এই বাইকটার দাম হচ্ছে ৳১,২০,০০০ মেলাতে দেখলাম। ভীষণ ইলেকট্রনিক্সের দোকানেও ঢুকলাম। এখানেও টিভিগুলো খুব অসাম ছিল। তারপর আমরা যেহেতু গাড়িটা রাস্তায় রেখে আসছি, সেহেতু রামিমের বাবা বারবার ট্র্যাকিংটা দেখতেছিল যে গাড়ি ঠিক আছে কিনা। চারপাশটা চোখ বুলিয়ে নিলাম। ওইদিকে সূর্যমুখীর ফুলটা দেখে আসলে চোখ আটকে গেল। তারপর অনেকগুলো বড়, বড় স্টল এবং এখানে ম্যাক্সিমাম দোকানগুলো বাহিরের কান্ট্রির এবং দেশীয় পণ্যগুলো এখানে প্রাধান্য পেয়েছে। এগুলো হচ্ছে ম্যাট, এগুলো ইন্ডিয়ান প্রোডাক্ট। দেখতে খুবই ভালো লেগেছে এবং এই যেগুলো বেতের তৈরি জিনিস, বেতের তৈরি জিনিসগুলো আসলেই খুবই সুন্দর। লুকিং গ্লাস থেকে শুরু করে কলমদানি সব জিনিসই এখানে পাওয়া যায়। তারপরে আমরা আরেকটু সামনের দিকে এগিয়ে গেলাম। তারপরে এখানে এসএমই প্রোডাক্ট আছে কিছু। তারপরে এইখানে আছে কিছু 3 পিস, এগুলো হচ্ছে 1 পিস বা 2 পিস ২ টাইপেরই আছে।
তারপরে যে ক্লে ইমেজের কিছু প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টগুলো অনেক সুন্দর লাগতেছিল। বিশেষ করে এখানকার মগগুলো খুবই সুন্দর। তারপরে আসলাম আরেকটা বেতের বেতের তৈরি জিনিস। এগুলো অনেকগুলো আবার আছে এখানে, কিছু বেতের মতো দেখতে, কিন্তু এগুলো অনেকগুলোই হচ্ছে প্লাস্টিক টাইপের। এগুলো খুবই সুন্দর লাগতেছিল। এই ব্যাগগুলাও খুবই সুন্দর। এগুলো শিল্প মন্ত্রণালয়ের কিছু আন্ডারে কিছু কুটির শিল্পের আছে, ওগুলোর জিনিস খুবই ভালো লাগতেছিল। তারপরে এই পাশে ছিল 1 পিস, 2 পিস, 3 পিস এবং কিছু বাচ্চাদের জামাকাপড়। কিন্তু এগুলোর দাম আমার মনে হয় অনেক বেশি। যার কারণে আমরা আবার একটা দেখলাম হ্যাপি ডের কিছু একটা স্টল ছিল। এটাতে অনেকগুলো দোকান। এই দোকানগুলোতে বাচ্চাদের অনেক সুন্দর, সুন্দর আইটেম, ব্যাগ, কসমেটিক্স, বিভিন্ন ধরনের কানের দুল, তারপরে ঘড়ি, চশমা, বিভিন্ন টাইপের জিনিস আছে। তারপর জয়িতার 3 পিসগুলো ছিল অসাম। এগুলো হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট। ইন্ডিয়ান 3 পিসগুলো অনেক সুন্দর ছিল। তারপরে আসলাম আমরা কিছু মেলামাইনের জিনিস দেখতে। এগুলো খুবই সুন্দর। এই প্লেটগুলো, এখানকার পণ্যগুলো ৳১৩০ থেকে শুরু। ৳১৩০ থেকে শুরু। প্রতি পিস ৳১৩০ বা ৳১৫০ এর মধ্যে এগুলো। তারপর হচ্ছে বাংলা টিম, অর্থাৎ বাংলাদেশের চায়ের উম আ ইয়া ইসে স্টলে, এই স্টলে অনেক টাইপের চা, মানে বাংলাদেশে যত ধরনের চা আছে এই স্টলে ওই টাইপের চা পাওয়া যায়। এই পণ্যগুলো পাটের তৈরি। ১ম এ আমি ভেবেছিলাম যে এগুলো পাটের কী করে হয়? এত সুন্দর আয়না। কাছে গিয়ে দেখেছি এবং শোপিসগুলো এত সুন্দর, বিশেষ করে ল্যাম্পটা আ আরও বেশি সুন্দর। এই ব্যাগগুলো, আ এগুলো যে পাটের যে এত সুন্দর, সুন্দর জিনিস তৈরি হয়, সেটা আসলে আমার এত চোখেই পড়েনি কখনো। তারপরে সামনে আরেকটা দোকান ছিল। এই দোকানগুলোতেও পাটের পণ্যই ছিল। এগুলো বিশেষ করে পাটের ব্যাগটা বেশি এখানে প্রাধান্য পেয়েছিল। পাটের ব্যাগগুলো দেখতে খুবই সুন্দর। অনেক আবার জরিপতি ইউজ করা হয়েছে কিছু, কিছু ব্যাগে। ভালো লাগতেছিল দেখে। তারপর আমরা আরেকটু সামনে এগিয়ে গেলাম। এখানে আর হচ্ছে আয়াত আয়াত স্টোর। এই স্টোরটার মধ্যেও অনেক সুন্দর ছিল। যাই হোক, আমরা এখান থেকে বের হয়ে আসতে চাচ্ছিলাম। তারপর সামনে দেখলাম একটা আচারের আ আয়াত আচারের ঘর। এই আয়াত আচারের ঘরের সামনে একটু দাঁড়ালাম এবং এখানকার এত আইটেমের আচার, আচার দেখলে মাথা ঘুরে যাবে। এত সুন্দর, সুন্দর আইটেম। এখানে আচারগুলা খুবই টেস্টি। বিশেষ করে রসুনের আচারটা মনে হয় খুবই টেস্ট। আ আমড়ার আচার, তারপরে হচ্ছে বিভিন্ন জলপাই, আমড়াগুলো পুরা আমান, আমান করে আচারগুলো তৈরি করা হয়েছে। বরই, লিচু, তারপরে জলপাই, সব ধরনের আচার আছে। এই জিনিসগুলো হচ্ছে পারফেক্ট। পারফেক্টগুলো অনেক সুন্দর। এখানে ব্যাগগুলোও ই এগুলো কাশ্মীরি টাইপের, কাশ্মীরি থেকে প্রোডাক্ট। এই প্রোডাক্টগুলো আ খুবই সুন্দর লাগতেছিল এবং অনেক দাম। এই দামে আসলে কেনাটা খুবই কঠিন। তারপরে আমরা একটু সামনে আসলাম। আ হাঁটতেছিলাম, দেখলাম একটা ক্যাফে। ক্যাফেতে অনেক লোকজন বসে, বসে খাচ্ছিল। রাহিন যেহেতু ছোট মানুষ, হাঁটতে, হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছে। তাই আমরা ভালো একটি রেস্টুরেন্ট খুঁজতেছিলাম যেখানে বসে রাহিনকে কিছু খাওয়াবো। আর আমরাও এই ফাঁকে কিছু খেয়ে নেব। যাই হোক, চতুর্পাশটা একটু চোখ বুলিয়ে নিচ্ছি। অনেক মানুষ হাঁটাহাঁটি করতেছে, তাদের পছন্দের জিনিসগুলো কিনতেছে। কেউ দেখতে এসেছে, কেউ ছবি তুলছে, কেউ ভিডিও করছে, কেউ বা বন্ধু-বান্ধব নিয়ে আড্ডায় এখানে সময় পার করতেও আসছে। বিভিন্ন টাইপের জিনিসও এখানে দেখা যাচ্ছে। যাই হোক, রাহিনের বাবার হাত ধরেই যাচ্ছে। আমি পিছনে, পিছনে ভিডিও করতে, করতে যাচ্ছি। তারপরে আরেকটা শোরুমে আসলাম। এই শোরুমটা আমাকে আসলে খুবই অ্যাট্রাকশন মনে হচ্ছিল। এটা একটা রাজকীয় আ খাবারের দোকান। এখানে যে উপরে যে ঝুলন্ত অবস্থায় দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সবগুলো পিতলের।
দেখতে খুবই অসাম লাগতেছিল। যাই হোক আমরা পরে হাজির বিরিয়ানিতে ঢুকলাম। এখানে বিরিয়ানিগুলো আ খুবই ভালো ছিল। আ যেহেতু রাহিন ছোট মানুষ ওকে আমি হাতে খাইয়ে দিচ্ছিলাম। আর ওর বাবার সাথে আ গল্প করতেছিলাম বিভিন্ন বিষয় নিয়ে এবং মেলাটার কী আরও আমরা ঘুরবো তার পরিকল্পনাও করে নিচ্ছিলাম। আ যাই হোক তারপরে খাওয়া-দাওয়া শেষ করে আমরা নিচে চলে আসলাম। নিচে এসে আমরা আ লাভিভা স্টোরের দিকে দেখলাম। অনেক সুন্দর, সুন্দর প্রোডাক্ট এখানে রয়েছে। তারপরে এই পাশে আসলাম। এটা হচ্ছে আ আপনার সুন্দর সা যাই হোক সামনের দিকে এগিয়ে গেলাম। এখানে কিছু নাগরদোলা এবং রাউন্ড দোলনা টাইপের ইয়া ছিল। কিছু রাইডার ছিল। এই রাইডারগুলো আমরা ঘুরে, ঘুরে দেখতেছিলাম। আ আমরা ১ম এ চিন্তা করেছিলাম এই রাইডারগুলোতে উঠবো। কিন্তু ছোট বাচ্চা নিয়ে আসলে এই রাইডারগুলোতে ওঠার মতো ছিল না। বিশেষ করে আ এই রাইডারটা। এই রাইডারটা এত স্পিডে ঘুরতেছিল যে আমার আ দাঁড়িয়ে থেকেই দেখে মাথা ঘুরতেছিল। আ এজন্য আর আমি সাহসই পেলাম না এখানে উঠতে। যাই হোক রাহিন ছোট মানুষ তাই ও সাহস পেল না। ওর বাবাও বলল যে ওরও মাথা ঘুরাবে। তাই আর আমরা এটার মধ্যে না উঠে আমরা অন্য একটা রাইডার ইউজ করলাম। তারপরে দেখলাম এখানে একজন উম ছবি তুলছে। আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। প্রত্যেকটা স্টলগুলো দেখলেই মনে হয় বিশাল বড় একটা আ শোরুমের কারখানা। খুবই ভালো লাগতেছিল। এখানে আমরা ঘুরে, ঘুরে দেখতেছিলাম এই রাইস কুকারগুলো ৳৩,৫০০ থেকে ৪,০০০, ৫,০০০ ইভেন ৬,০০০-৭,০০০ টাকার মধ্যেও আছে। 1 লিটার, 2 লিটার, 1.18 উম 28 এরকম টাইপের ইগুলো ছিল। তারপরে এই ননস্টিকের কড়াইগুলো, ফ্রাই প্যানগুলো খুবই ভালো লাগতেছিল। মনে হয় সবগুলোই কিনে নিয়ে যাই। তারপরে ওর বাবা ঘুরে, ঘুরে একটা সুন্দর কেটলি দেখতেছিল, পানির কেটলি। উম তারপর আমি এগুলোর দেখলাম এই ননস্টিকের পাতিলগুলোতে 10% ছাড় রয়েছে আজকে। তারপরে সামনে যে আ চুলাগুলা বিভিন্ন সুন্দর, সুন্দর চুলা আছে এগুলাতে সবগুলোতে 20% ছাড় রয়েছে। তারপর এই যে পাতিলগুলা এত সুন্দর লাগতেছিল, এগুলো প্রত্যেকটা পাতিলে 20% ছাড়। পুতুলগুলো সামনে এসে মনে হলো যে এগুলা প্রত্যেকটাই নিয়ে নিই। এত সুন্দর। মনে হচ্ছে হলো গাছে সবগুলো বানর ঝুলতেছে। খুবই ভালো লাগতেছে এই পুতুলগুলো। দোকানে কসমেটিক্স ওয়াও! চুড়ি, চুড়ি দেখলে আমার মাথা গরম হয়ে যায়। চুড়িগুলো এত সুন্দর ছিল, কাঁচের চুড়িও বাট একটু ডিফারেন্স টাইপের। তারপরে এই মালাগুলোও ছিল খুবই সুন্দর এবং মালাগুলো মোটামুটি রিজনেবল প্রাইসেই পাওয়া যাবে। পুতুলগুলো রিজনেবল প্রাইসে আছে। তারপরে একটু সামনে ঘুরতে দেখলাম ব্লেজার। এই ব্লেজারগুলো সাধারণত ১২০০-১৫০০ থেকে শুরু। এ আ তারপরে এই যে মেলামাইনের প্রিন্টগুলো এগুলো হচ্ছে ৳১৩০ পিস। পুতুলগুলো ৳১৫০ ৳১৫০ হিজাবগুলো ছিল ৳১৫০ এবং মামপট এগুলো বিভিন্ন দামের রয়েছে। ৳১৫০ থেকে শুরু করে একেবারে ৳১,০০০ পর্যন্ত এই মামপটগুলো এখানে পাওয়া যায়। বিভিন্ন টাইপের মামপট। বাচ্চাদের জন্য স্কুলে ব্যবহারের জন্য খুবই পছন্দনীয়। তারপরে একটা মামপট রাহিন পছন্দ করলো এবং নিয়ে নিলাম। কাপগুলো খুবই সুন্দর। আর কালারগুলো যে চোখ জুড়িয়ে যায়। এত সুন্দর, সুন্দর কালার। তারপরে ৳১২০ থেকে শুরু করে ৳১৩০, ৳১৫০, ৳২০০, ৳৬০০ এরকম প্রত্যেকটা দোকানে মালামালের উপরে রেট দেওয়া আছে। অর্থাৎ যার পছন্দ অনুযায়ী এবং দাম অনুযায়ী প্রত্যেকে কিনতে পারবে। তো এগুলো খুবই ভালো লাগতেছিল। পুতুলগুলো অসাধারণ। তারপরে এগুলো হচ্ছে শীতে শুধু কান ঢেকে রাখে। তো অনেক চলতেছিল এগুলোর মার্কেট। তারপরে কসমেটিক্সগুলো ছিল যে এগুলো হচ্ছে কানের দুল। কানের দুলগুলো খুবই ইউনিক এবং সুন্দর, সুন্দর কালেকশন। দেখেই চোখ জুড়িয়ে যায়। আবার হচ্ছে এই চুড়িগুলোও খুবই ভালো লাগতেছিল। তারপরে ব্রেসলেট, পায়েল এখান থেকে আমিও কিছু হালকা পাতলা কেনাকাটা করলাম। তারপরে আসলাম থ্রি পিসের দোকানে। এইসব থ্রি পিসগুলোর মধ্যেও চলছে ব্যাপক ছাড়।
২ টা কিনলে ১ টা ফ্রি, ১ টা কিনলে ১ টা ফ্রি বা ১৭০০ টাকায় ৩ পিস 3 পিস, আবার ১২০০ টাকায় ৩ পিস ৩ পিস এরকম টাইপের বিক্রি হচ্ছে। তারপরে আসলাম আমরা বাহিরের স্টলগুলোতে। এই স্টলগুলো আ খুবই সুন্দর এবং অনেক স্টলগুলো অনেক বড়, বড় এবং অনেক জিনিস। এই যে এখানে রয়েছে কিছু চুড়ি। এই চুড়িগুলো খুবই সুন্দর। বাচ্চাদের টুপি, ব্যাগ, এই ব্যাগগুলো ৳৩৫০ করে। তারপরে এই যে মাথার ফুল, এগুলো ১৫০ থেকে ২০০। গোল্ডেন কালারের এই চামিজগুলো আমাকে সত্যি খুব অ্যাট্রাকশন করেছিল। এগুলো বাহিরের প্রোডাক্ট ছিল। এগুলোর দামও খুব রিজনেবল। ৳১২০ পিস থেকে শুরু করে ৳১৩০, ৳৫০। একেক দিন একেক রকম ছাড় চলে মেবি। তারপরে এখানে আসলাম এই মগগুলোর কালার, অসাম একটা কালার। প্রত্যেকটা কালারই খুবই সুন্দর। মগগুলো বিশেষ করে এত সুন্দর। তারপরে খেলনা ছিল বাচ্চাদের, খেলনাগুলো খুব সুন্দর ছিল। এই হিজাবগুলো খুব কম, রিজনেবল প্রাইস ৳১৫০ থেকে শুরু করে ৩০০, ৪০০, ৳৫০০ পর্যন্ত হয়। তারপরে এইগুলো হচ্ছে ৳১০০ করে পিস ছিল। এই যে এই জামাগুলো। এখান থেকে পছন্দ মতো ৳১০০ পিস জামা এখানে পাওয়া যাবে। তারপর আসলাম আমরা এই যে আবারও ব্লেজারের দোকানে। ব্লেজারগুলো এত সুন্দর লাগতেছিল। প্রত্যেকটা ব্লেজারই খুব এই যে ৳১২০০ শুরু করে একবারে ২৫০০, ৪০০০, ৮০০০, ১০০০০ পর্যন্ত এখানে ব্লেজারগুলো রয়েছে এবং কোটি রয়েছে। এই কোটিগুলো সাধারণত বাহিরে আ অনেক জায়গায় আপনার দাম অনেক বেশি নিবে। কিন্তু এই মেলাগুলোতে অনেক ছাড়ের কারণে খুব রিজনেবল প্রাইসে এগুলো কেনা সম্ভব হয়। রিল্যাক্সের পণ্যগুলো খুবই সুন্দর। তারপরে এখানে রয়েছে আ চেক, গ্রামীণ চেক টাইপের বিছানার চাদর থেকে শুরু করে সবকিছুই এখানে গ্রামীণ চেক। এগুলোও খুবই ভালো লাগছিল। এই সাইডটা মোটামুটি ব্লেজার এবং আ সব ধরনের ব্লেজার, কোটি, কোটির জন্যই মূলত এই শোরুমগুলো। প্রত্যেকটা শোরুমেই ছাড় রয়েছে বিভিন্ন টাইপের। ব্লেজারগুলো ছোট বাচ্চাদের এখানে ব্লেজার ছিল মাত্র ৳১৫০০ করে বিভিন্ন কালারের, খুবই সুন্দর লাগতেছিল। এটা হচ্ছে একটা ইলেকট্রনিক্সের দোকান। আমরা আ ঘুরতে, ঘুরতে এইখানে দেখলাম ইলেকট্রনিক্সের দোকানে ভালোই প্রোডাক্ট বিক্রি হচ্ছে এবং লোকজনও সমাগম অনেক বেশি। তারপরে এই একটু সামনে গেলাম। সামনে যাওয়ার পরে আমরা এখানে একটা দেখলাম ফ্রিডম মানে স্বাধীনতা। তো ফ্রিডমের আ ইসের দোকানের সামনে কিছু ছেলেপেলেরা ছবি তুলছে। আমার দেখে একটু অন্যরকমই লাগতেছিল, একটু হাসিও পাচ্ছিল। যাই হোক পুরা মাঠের মতো ফাঁকা জায়গা। আমরা এদিক দিয়ে হাঁটাহাঁটি করতেছি, আবার অন্যান্য স্টলগুলোতে ঘুরে, ঘুরে দেখার জন্য যাচ্ছি। এগুলো হচ্ছে রুটি মেকার। রুটি মেকারগুলো ৩,৫০০ থেকে ৪,০০০, ৳৪,৫০০ পর্যন্ত আছে। এই পণ্যগুলো আ আ খুবই সুন্দর সিলভার কালারের। তারপরে একটা ইলেকট্রনিক্সের দোকানে আবার ওর বাবা ঢুকলো। যেহেতু আমরা একটা কেটলি নিবো ইলেকট্রিক, সেহেতু একটু বড় সাইজের ৩.৫ কেজি থেকে বা ৩ কেজি এরকম একটা কেটলি নিবো। তাই এখানে এই দোকানগুলোতে প্রচুর পরিমাণে ছাড় চলছে এবং একটা প্রোডাক্ট কিনলে কয়েকটা প্রোডাক্ট ফ্রি। এ এরকম ছাড়েরও প্রোডাক্ট এখানে পাওয়া যায়। অর্থাৎ একটা গ্যাসের চুলা অথবা ওভেন অথবা একটা টিভি কিনলে তার সাথে আরও কতগুলো আইটেম ফ্রি দেওয়া হয়। যাই হোক আমরা ওইদিকে না গিয়ে কেটলিটি দেখতেছি। কেটলিটা অনেক ভালোই লাগতেছে। যাই হোক এই কেটলিটাই আমরা নিতে চাচ্ছি। এটা টেস্ট করার জন্য আরাফের আব্বু আ ওনাকে বলতেছিল এবং বিভিন্ন আ ম্যানুফ্যাকচারিং ইনফরমেশনগুলো ও দেখতেছিল। আমি হাঁটতে, হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছিলাম। তাই ওর বাবা আমার ব্যাগটা নিজের কাঁধে নিয়েছিল। দায়িত্ববান মানুষ খুবই আম এইজন্য রাখলো। যাই হোক আমি রাহিনকে এক জায়গায় বসিয়ে দিলাম। সে হাঁটতে, হাঁটতে ক্লান্ত। সে বসে, বসে দোকানের জিনিসপত্রগুলো দেখতেছিল। আর আমিও দেখতেছিলাম। এই পাশ ঘুরে ঘুরে, ঘুরে দেখতেছিলাম এই যে বাটির সেটটা আমার খুবই প্রিয়। এরকম বাটির সেট আমিও একটা নিয়েছি। আমার বাসায় এরকম একটা আছে। এই বাটির সেটগুলো খুবই সুন্দর। এগুলো মাইক্রোওয়েভ ওভেনেও ব্যবহার করা যায়, গ্যাসের চুলাতেও ব্যবহার করা যায়, আবার দেখতেও খুবই সুন্দর।
তারপরে এখানে বিভিন্ন ছাঁকনি, রান্নার যত ইকুইপমেন্টস আছে সব কিছুই এখানে পাওয়া যাবে এবং রিজনেবল প্রাইসে। আ এ আবার কিছু, কিছু প্রোডাক্ট আছে এগুলো অনেক দাম। আমার এই পাতিলগুলো দেখে একদম চোখ জুড়িয়ে গিয়েছে। কারণ এগুলোর প্রতি আমার আলাদা একটা অ্যাট্রাকশন কাজ করে। যাই হোক, আজকে যেহেতু আমরা কেনাকাটা করতে যাইনি, শুধু ঘুরতে গিয়েছিলাম আর টুকিটাকি হালকা পাতলা জিনিস কিনেছি। আম তাই আমরা এগুলো আজকে আপনাদের জন্য শেয়ার করলাম। যাতে আপনারা যদি কেউ যেতে চান, তাহলে এই বাণিজ্য মেলা থেকে এগুলো আপনারা আপনাদের পছন্দ মতো জিনিস স্টল দেখে কিনে নিতে পারবেন। তারপর আমি কিছু ভিডিও করলাম এবং ছবিও তুললাম এবং আমার পিছনের ভিউটাকেও দেখানোর চেষ্টা করতেছি। সাথে আমাকেও আমি আসলে ফ্রন্ট ক্যামেরা চাইনি, কিন্তু ফ্রন্ট ক্যামেরাটা আসলে তখন চলে আসছিল। যাই হোক, এই যে উপরে এগুলো চায়ের কাপ, পেয়ালাগুলো এত সুন্দর লাগতেছিল। আ সবগুলো মানে অনেক খানদানি, খানদানি ভাব ছিল। আম যাই হোক, ছাঁকনিগুলো খুবই সুন্দর এবং মজবুত ছিল। তারপর আমার চোখ বরাবরই হাঁড়ি পাতিলের দিকে। এদিকে বটিগুলো খুবই সুন্দর। এগুলো হচ্ছে ফিক্সড করেও রাখা যায়, আবার ফিক্সড ছাড়াও রাখা যায়। স্ট্যান্ড বটি যেগুলো বলা হয়। আর হচ্ছে রুটি মেকার। এই বটিগুলো বিভিন্ন প্রাইজের। এগুলো কোনো স্টলে ৳৮০০, কোনো ৳৬০০, আবার ৳১২০০, আবার ৳১৫০০। বিভিন্ন স্টলে বিভিন্ন টাইপের রয়েছে। তারপরে এখানে বিভিন্ন কাটার জাতীয় এবং ছাঁকনি, টিফিন ক্যারিয়ার, নন ননস্টিকের পাতিল, তারপরে অ্যালুমিনিয়াম, সিলভার এ ধরনের পাতিলগুলো খুবই নজর কাড়ার মতো। এখানকার ম্যাক্সিমাম পণ্যগুলো হচ্ছে বাহিরের দেশের। এজন্য প্রচুর পরিমাণে দাম বেশি। যাই হোক, এই চামিচগুলো পিস যদি নিতে চাই ৳১৫০ করে নেওয়া যাবে এবং যদি সেট ধরে নেওয়া যায় তাহলে একটু বেশি পড়বে। আ ফিল্টারগুলোর দাম মোটামুটি কম আছে ও ওয়াশিং মেশিনের দামও মোটামুটি রিজনেবল। এই ঝুড়িগুলো খুবই সুন্দর, খুবই সুন্দর। বিশেষ করে এই জিনিসগুলো যে আমার এত পছন্দ হয়েছে, এই টাইপের পণ্যগুলো মানে যতগুলো দেখলাম, মানে চোখ জুড়ে যায়। মনে হয় একটা রাজা, রাজা ভাব। এই জিনিসগুলো ঘরে থাকলে মনে হয় একটা রাজকীয়, রাজকীয় ভাব হবে। যাই হোক, আমরা একটা সময় এগুলো কিনবো। এখন যেহেতু কেনার জন্য যাইনি, শুধু ঘোরার জন্য গিয়েছি। আপনারা যদি কেউ কিনতে চান তাহলে এখান থেকে নিয়ে আসতে পারবেন। এগুলো হচ্ছে সব অ্যালয়ের প্রোডাক্ট। খুবই ভালো লাগতেছিল। এগুলো ঘুরে, ঘুরে দেখতেছিলাম আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি। আমি প্রত্যেকটা স্টলেই গিয়েছি এবং মোটামুটি সবগুলো স্টলের ভিডিও করার চেষ্টা করেছি। তারপর এই প্রোডাক্টগুলো এত সুন্দর, এগুলো অনেক দামি। ৪,০০০, ৫,০০০ ছোট, ছোট প্রোডাক্টই অনেক দাম এগুলোর। এগুলো ননস্টিকের কিছু স্ট্যান্ড ছিল। স্ট্যান্ডগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। তবে মেলার মধ্যে একটা জিনিস খেয়াল করে দেখলাম, ননস্টিক এর যে সবজি রাখার যে আ ওই পণ্যটা আ চা আ ৳৪,০০০ টাকার প্রোডাক্টটা মাত্র ৳২১০০, ৳২১৩০। এখানে রাহিন আবার কিছু ভিডিও করে নিলাম, রাহিনের কিছু ছবি তুললাম। আ রাহিনের বাবা আমাদেরকে দাঁড় করিয়ে রেখে ও আমাদের জন্য কিছু কিনতে গেল। এই ফাঁকে আমরা এই দোকানের জিনিসগুলো দেখতেছিলাম। এই টিগুলো জিজ্ঞেস করলাম, দাম অনেক বেশি, ৳৪,০০০ করে। ওর বাবা এখানে ইগলুর সামনে দাঁড়িয়েছে। ইগলুটাও খুবই লাইটিং ছিল রাতের বেলা, খুবই অসাম লাগতেছিল। পরে বললাম যে, "তোমরা এখানে দাঁড়াও, আমি একটু ভিডিও করি।" পুরা ইগলুটা ভিডিও করলাম। আমরা যেহেতু মোটামুটি অনেক রাতেই চলে গেছি। এখন এগুলোর যে আইসক্রিম ছিল, আইসক্রিমগুলো অনেকটা কমে গিয়েছে, হ্যাঁ? ওর বাবা আমাকে একটা আইসক্রিম কিনে দেওয়ার জন্যই সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমি আবার ঠান্ডা বা গরম যেকোনো সময় আইসক্রিমটাকে খুবই ভালোবাসি। খুবই ভালোবাসি। বিশেষ করে হোয়াইট ফ্লেভারের আইসক্রিম আমার খুবই পছন্দের, খুবই পছন্দের। তারপর আমরা চলে আসলাম এখান থেকে বিভিন্ন প্রোডাক্ট দেখতে। এখন এই স্টলটাতে অনেক ছাড় চলছে। এই স্টলটাতে প্রতিটা এরকম স্ট্যান্ড বটিগুলো ৳৬০০ থেকে শুরু করে ৬০০, ৭০০, ৮০০
1500, 2000 বিভিন্ন টাইপের এগুলো এখানে বিক্রি হচ্ছে। এগুলো স্ট্যান্ড আ রাখা যায় অথবা অটোমেটিক রাখা যায়। এই দোকানের যে শোরুমে মেয়ে এবং ছেলে সবাই মিলেই বিক্রি করছে। তারপরে এই যে রুটি মেকার, এখানে রুটি বানিয়ে দেখানো হচ্ছে যে কিভাবে রুটি বানায়। রুটি মেকারটাও ভালোই মনে হলো। কিন্তু দাম ছিল ৩,০০০ থেকে ৳৪,৫০০ প্রাইস। তারপর আমরা আসলাম একটা কোকা কোলার স্টলে। কোকা কোলার স্টলটা বাহিরে থেকে ঠিক এরকমই দেখা যাচ্ছে। ক্যামেরায় যা দেখা যাচ্ছে তার থেকে বেশি সুন্দর লাগতেছিল। কোকা কোলার যে স্টলটা ছিল খুবই চোখে পড়ার মতো। যাই হোক, ওর বাবা ভিতরে ঢোকার চেষ্টা করতেছিল। পরে আমি বললাম যে, "তোমরা এখানে দাঁড়াও, এখানে কিছু ছবি তুলি।" কারণ আমরা মেলা থেকে চলে গেলে তো আর এই ছবিগুলো শুধু থেকে যাবে। আর আপনাদের সাথেও সুন্দর শেয়ার করতে পারবো। তারপরে আমরা এই জায়গাটা পানির ফোয়ারা, এটা হচ্ছে বাহিরের সাইড। এই এই জায়গায় যখন আমরা ঢুকতেছিলাম তখন অনেকগুলো পানির ফোয়ারা ছেড়ে দেওয়া হয়েছিল এবং মিউজিক বাজতেছিল। অনেক সুন্দর লাগতেছিল। কিন্তু এখন আমরা যেহেতু অনেক রাত চলে আসবো, লাইটিং এবং পানির ফোয়ারাটা বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা আস্তে, আস্তে গেটের বাইরে চলে আসতেছি। এখান থেকে আমরা গেটের বাইরে চলে আসতেছি। আবারও অসংখ্য মানুষের ভিড়। আমার কাছে মনে হয়েছে মেলার ভেতরে থেকে বাহিরেই ভিড় বেশি। তারপর আমরা কিছু ফুচকা খেলাম, চটপটি খেলাম। ফুচকাটার মধ্যে যেমন টক তেমনি ঝাল। অনেক ভালো লেগেছে। তারপর আমরা বাসার দিকে রওনা দিয়েছি। তখন রাত প্রায় ১২টার বেশি বাজে। মিটিমিটি গান বাজছে আর আমরা মিটিমিটি গল্প করছি। এই গল্প করতে, করতে আমরা বাসার দিকে রওনা দিয়েছি। আপনারা যদি কেউ বাণিজ্য মেলায় আসতে চান তাহলে আসতে পারেন। ধন্যবাদ সবাইকে।